আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছে রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। রোববার চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ৫ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়, প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কাজপুরের সমাবেশে তারেক রহমান বলেন, যে যতই বদনাম করুক, দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবে বিএনপি। জয়দেবের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয়যাত্রা শুরু হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, কুমিল্লার 14 গ্রাম ও সোয়াগাজীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। আপনাদের এই এলাকায় নারায়ণগঞ্জের কাজপুরে সর্বশেষ জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, বিএনপির প্রার্থীরা বিজয়ী হলে মাদক সন্ত্রাস নির্মূল ও এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না। এইটি একটি সমস্যা ছিল। আর একটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। সেখানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। কুষ্টিয়া নির্বাচনী জনসভায় জামায়াতের আমির আরও বলেন, যুবকরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থাকবে বলে তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন। নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্ট।
একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। সভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। জামাত তরুণ তরুণীদের হাতে কাজ তুলে দেবে জানিয়ে জামায়াতের আমির বলেন, জনগণ সুযোগ দিলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটাবে জামাত। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি ও আবরাররা আবার ফিরে আসবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুষ্টিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে জমজমাট প্রচার। উঠান বৈঠক, জনসভা ও সমাবেশ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েও ভোট চাইছেন তারা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে বগুড়া ৬ আসন। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই আসন থেকে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক জিয়ার আসন্ন বগুড়া সফর কেন্দ্র করে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জেলার বিএনপি নেতারা। চাঁদপুর ৩ আসনে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচি চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক। গাজীপুর ৩-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রচার চালান সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান মিলন। লক্ষ্মীপুর সদর ৩ আসনে বিএনপি জামায়াত সহ প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জনসংযোগে অংশ নেন। দাঁড়িপাল্লা প্রতীকে প্রচার চালান ডক্টর রেজাউল করিম। নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, একটা গোষ্ঠী যারা অপপ্রচার করছে নির্বাচনকে কেন্দ্র করে, তাদের বিরুদ্ধে এদেশের মানুষ ধানের শীষ, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে। আসনটিতে জামাতে ইসলামের প্রার্থীও দিনভর প্রচার চালিয়েছেন। নোয়াখালীর ৩ বেগমগঞ্জ সংসদীয় আসন থেকে জামাতে ইসলামের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন নির্বাচনী সমাবেশে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহীর ৬টি আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বাঁধটা আমাদের প্রাধিকারে ১ নম্বরে থাকবে, যে বাঁধ তৈরি করে আমাদের সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায়, বিশেষ করে যারা কৃষক, তাদের এই যে সমস্যাগুলো, এগুলো সব সমস্যার সমাধান করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রচারে ব্যস্ত সিরাজগঞ্জ ১ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আধুনিক মানবিক গাজীপুর গড়ার জন্য জনগণ এবার জামাত ইসলামীকে বেছে নিয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে বলে আমাকে আশ্বস্ত করেছে। সিলেট ৩ আসনে ধানের শীষের ভোট চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। যতই ষড়যন্ত্র করুক দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে,
আগামীতে বাংলাদেশে জনগণের মেন্ডেট দিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। যে আমি কথা দিলে কথা রাখবো ইনশাল্লাহ, এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ভোলা 1 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ময়মনসিংহ 4 সদর আসনে শান্তি ও ঐক্য বজায় রাখতে শপথ নিয়েছেন বিভিন্ন দলের এমপি প্রার্থীরা। জেলার 11টি আসনের মূল শহরগুলোতে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলীর পক্ষে বিপক্ষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির ও ছাত্রদল। পাবনায় সাংবাদিকদের দুদিনের নির্বাচনী রিপোর্টিং বিষয়ক কর্মশালা হয়েছে। পিবিআইয়ের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। কর্মশালায় অংশ নেন পাবনা ও নাটোর জেলার সাংবাদিকরা। নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের 41 জন মৃত সদস্যদের পরিবারকে কল্যাণ তহবিল থেকে সহায়তার চেক দেওয়া হয়েছে। সভাপতিত্ব করেন চৌমোহনী সমবায় সমিতির সভাপতি নুরুল আমিন সেলিম। কুড়িগ্রামে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন ও রামকৃষ্ণ আশ্রম। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মদ ইসমতারা। বাঁচতে চাই নিটল বন্ধুত্বের ছোঁয়ায় শিরোনামে কুড়িগ্রামের ফুলবাড়ি জসিম মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মেলন হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াত ইসলামীর 10 দলীয় জোট প্রার্থী মাওলানা বোরহার উদ্দিন। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তম ইউনিয়নের কালীর বাজারে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিজান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিভিন্ন পেশাজীবীরা। শিশুদের জন্য উন্নত, নিরাপদ ও সুপরিকল্পিত শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিতে নরসিংদীতে নবধারা প্রি স্কুলের নতুন ক্যাম্পাস চালু করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক দেখছিলেন জনপদের খবর। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।